বন্ধুরা, আমি এমডি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ঘুরে দেখব কোতোয়ালি দরওয়াজা এবং জানব এখানকার অজানা কিছু ইতিহাস। কোতোয়ালি দরওয়াজা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় মাহিদিপুর গ্রামের নিকটে অবস্থিত, তাই এটি মাহিদিপুর স্থলবন্দর নামেও পরিচিত। এটি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে ঢোকার দক্ষিণ দিকের প্রধান প্রবেশদ্বার ছিল। কোতোয়াল শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ পুলিশ প্রধান, তাই এটির নামকরণ হয়েছে কোতোয়ালি দরওয়াজা। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ অনুসারে এই স্থাপনাটি ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ এবং আলাউদ্দিন খিলজির 1296 থেকে 1316 খ্রিস্টাব্দে রাজত্বকালের মধ্যবর্তী দিল্লি সুলতানি যুগে নির্মিত। আবার ব্রিটিশ লাইব্রেরির মতে 1446 সালে নিকটবর্তী পান্ডুয়া থেকে স্থানান্তরের পর বাংলা সুলতান কর্তৃক গৌড়ে বাংলার রাজধানী পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর সম্ভবত এটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে কোতোয়ালি দরওয়াজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর প্রবেশপথের কেন্দ্রীয় খিলানটি 9.15 মিটার উঁচু এবং 5.10 মিটার প্রস্থ। এছাড়া প্রবেশপথের পূর্ব ও পশ্চিমে, ভেতরে ও বাইরে ঢালু অর্ধবৃত্তাকার টাওয়ার ছিল। টাওয়ারগুলির পাশের প্রাচীরের দেওয়ালগুলি এখনও বিদ্যমান, যা পূর্ব এবং পশ্চিমে দীর্ঘ দূরত্বে বিস্তৃত ছিল। পশ্চিম দিকের প্রাচীরটি নদীর তীরে শেষ হয় এবং পূর্ব দিকের প্রাচীরটি ভারতীয় সীমানার মধ্যে কিছু দূর গিয়ে শেষ হয়। আবার বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর দিকে ভারতে প্রবেশ করলে বিশাল আকারের দেওয়াল ও তার কারুকার্য লক্ষ্য করা যায়। তা থেকে বোঝা যায় একসময় এই গৌড় নগর কতটা শক্তিশালীভাবে সুরক্ষিত ছিল। বর্তমানে কোতোয়ালি দরওয়াজা ভারত ও বাংলাদেশের সীমান্ত হিসেবে কাজ করে। এই পারে ভারতের মালদহ জেলা এবং ওই পারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা রয়েছে। বিএসএফ সবসময় এখানে মোতায়েন থাকেন। স্থানটি পরিদর্শন করতে এবং ছবি তুলতে তাদের কাছে অনুমতি নিতে হয়। পরে জানতে পারলাম বিএসএফের কাছে আধার কার্ড জমা দিয়ে এই কোতোয়ালি গেটের উপরে ওঠা যায় এবং সেখান থেকে কোতোয়ালি গেট সহ ওপারে বাংলাদেশ ভালোভাবে দেখা যায়। কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন সেখানে কাজ চলায় দুর্ভাগ্যবশত আমি সেই সুযোগ পাইনি।